নির্বাচন এলেই দেশে থমথম পরিস্থিতি বিরাজ করে, তবে এবার যেন একটু বেশিই চলছে এক পক্ষ থেকে অন্য পক্ষের দিকে আঙুল তোলা এবং হুঁশিয়ারি দেওয়া। দর্শক, আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব বাংলা সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। আইডি হ্যাক হয়নি, নিজেদের রক্ষায় তারা মিথ্যা বলছে, বলেছেন তারেক রহমান। এরপর জানিয়ে দিব ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজির লাইসেন্স দেয়া হচ্ছে, বলেছেন হাসনাত আব্দুল্লাহ। এদিকে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে, বলেছেন জামাত আমির। আরো জানিয়ে দিব নির্বাচন ঘিরে ১.৫ মাসে ২৭৪ সহিংস ঘটনা, ৫ হত্যাকাণ্ড, বলছে প্রেস উইং। সর্বশেষ জানিয়ে দিব অল্প সময়ের জন্য কিভাবে আইডি হ্যাক হয় সেটা রহস্যজনক, বলেছেন রুহুল কবির রিজভী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আইডি হ্যাক হয়নি, নিজেদের রক্ষায় তারা মিথ্যা কথা বলছেন, বলেছেন তারেক রহমান। বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, একটি দল ৫ আগস্টের পর মা বোনদের তুচ্ছ তাচ্ছিল্য করছেন ও মা বোনদের ঘরে বন্দি করতে চাচ্ছেন। তারা এনআইডি নম্বর ও বিকাশ নম্বর নিচ্ছেন। তাহলে অসৎ প্রস্তাব দিয়ে তারা কিভাবে সৎলোকের শাসন কায়েম করবে? সোমবার ২ ফেব্রুয়ারি দুপুরে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, একটি দলের প্রধান বিদেশি মিডিয়ায় সাক্ষাৎকারে ক্ষমতায় গেলে নারীদের কি চোখে দেখবেন তা বলেছেন, অথচ একদিন আগে সেই নেতা কর্মজীবী নারীদের সম্পর্কে অত্যন্ত আপত্তিকর কথা বলেছেন। যারা নিজের দেশের অর্ধেক মানুষ সম্পর্কে এমন অপমানজনক কথা বলতে পারেন, তাদের কাছে ভালো কিছু আশা করা যায় না। আবার তাদের এই বক্তব্যের যখন তীব্র প্রতিক্রিয়া হলো, তখন তারা বললেন অ্যাকাউন্ট নাকি হ্যাক হয়েছিল। এটি মিথ্যা কথা, কারণ তারপর আরো অনেক বক্তব্য সেখানে প্রচার হয়েছে। নিজেদের রক্ষা করতে তারা মিথ্যা কথা বলছে। যারা এমন প্রকাশ্যে মিথ্যা কথা বলতে পারে তারা জনগণের বন্ধু হতে পারে না। ভোট গণনার নামে কেউ সুযোগ নিতে চাইলে তাদের প্রতিহতের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, বিগত সরকারের মতো আমিডামি আর নিশিরাতের ভোট করে যেভাবে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, ঠিক সেভাবেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে উঠে পড়ে লেগেছে একটি দল। ভোট গণনার নামে কেউ কোনো সুযোগ নিতে চাইলে তাদের প্রতিহত করতে হবে। ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজির লাইসেন্স দেয়া হচ্ছে, বলেছেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এক পক্ষ ভারতীয় গোলামি করার জন্য অপেক্ষা করছে, আরেক পক্ষ আজাদির আকণ্ঠ ডুবে আছে। এক পক্ষ ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজির নতুন লাইসেন্স দেওয়ার মাধ্যমে জনগণের অর্থ লুটপাটের মিশনে নেমেছে। সোমবার ২ ফেব্রুয়ারি দিনাজপুর ৫ আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থীর নির্বাচনী পথযাত্রায় পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, এই এলাকার মানুষ চাঁদাবাজিতে অতিষ্ঠ। আগে দিতে হতো ১০০ টাকা, এখন দিতে হয় ৩০০ টাকা। গত ১৫ মাসে চাঁদাবাজদের অত্যাচারে মানুষ ব্যবসা বাণিজ্য ছেড়ে ভয়ে বাড়িতে বসে থাকছে। বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড না দিয়ে অ্যান্টি চাঁদাবাজি কার্ড দেন। এরপর তিনি বলেন, এক পক্ষ শহীদ হাদিকে গিনিপিগ বলছে আর সারা দেশের মানুষ হাদি হতে চাইছে। স্থানীয় সমস্যা তুলে ধরে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, এ অঞ্চলে পাথর খনি, কয়লা খনি ও তাপবিদ্যুৎ কেন্দ্র থাকা সত্ত্বেও সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন হয়নি, মানুষের কর্মসংস্থান হয়নি, শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। হাসিনা সরকারের লুটেরা বছরের পর বছর সম্পদ লুট করেছে। তিনি আরো বলেন, এ অঞ্চলের বড় সমস্যা মাদক। রাজনীতিবিদরা বছরের পর বছর অন্যের সন্তানদের নিজেদের অপকর্মে যুক্ত করে মাদকে ডুবিয়ে জীবন ধ্বংস করে দিয়েছে। দিনাজপুরবাসী, এখন সময় এসেছে পরিবর্তনের। ১২ই ফেব্রুয়ারির নির্বাচন দেশ পরিবর্তনের নির্বাচন। আপনাদের বেছে নিতে হবে চাঁদাবাজি, লুটতরাজ, মাদক নাকি দেশ পরিবর্তন। বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে, বলেছেন জামাত আমির। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আসন্ন নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তনের নয়, বরং এটি জাতির দিক পরিবর্তনের নির্বাচন। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে দেশের জনগণ প্রমাণ করে দেবে তারা কেমন বাংলাদেশ চায়।
জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে এবং 13 ফেব্রুয়ারি থেকে দেশ এক নতুন বাংলাদেশের দেখা পাবে। সোমবার 2 ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, এবারের নির্বাচন জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণ এবং আমাদের মা বোনদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার নির্বাচন। আমরা রাজার ছেলে রাজা হবে এই প্রথায় বিশ্বাসী নই। এদেশে এমপি মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী অপরাধ করলে কাউকেই ছাড় দেয়া হবে না, সবার বিচার নিশ্চিত করা হবে। গণভোট প্রসঙ্গে জামাত আমির বলেন, 12 তারিখ আমরা নিজেরা হ্যাঁ ভোট দেব এবং দেশের মানুষকেও হ্যাঁ ভোট দিতে উদ্বুদ্ধ করব। কক্সবাজারের মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে এই অঞ্চলকে আলোকিত করবে। আমরা কথা দিলে কথা রাখি, আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখলে কোনো ওয়াদা বরখেলাপ হবে না। নির্বাচন ঘিরে 1.5 মাসে 274 সহিংস ঘটনা, 5 হত্যাকাণ্ড, বলছে প্রেস উইং। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গত 1.5 মাসে 274টি সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রার্থীর ওপর আক্রমণের ঘটনা ঘটেছে 15টি এবং হত্যাকাণ্ড 5টি। সোমবার 2 ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে বলা হয়, নির্বাচন ঘিরে গত বছরের 12 ডিসেম্বর থেকে চলতি বছরের 1 ফেব্রুয়ারি পর্যন্ত 274টি সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে নির্বাচন ঘিরে ভীতি দেখানো বা আক্রমণাত্মক আচরণের ঘটনা ঘটেছে 16টি, প্রার্থীর ওপর আক্রমণের ঘটনা ঘটেছে 15টি, হত্যাকাণ্ড ঘটেছে 5টি, প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে 89টি এবং অবৈধ অস্ত্রের ব্যবহারের ঘটনা ঘটেছে 3টি। অল্প সময়ের জন্য কিভাবে আইডি হ্যাক হয় সেটা রহস্যজনক, বলেছেন রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জামাতের আমির দাবি করেছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি হ্যাক হয়েছিল। এই অল্প সময়ের জন্য কিভাবে আইডি হ্যাক হয় সেটাই রহস্যজনক। সমাজের অর্ধেক জনগোষ্ঠীকে বিকৃতভাবে উপস্থাপন করলে কেউ চুপ করে বসে থাকবে না বলেও রিজভী মন্তব্য করেন। সোমবার 2 ফেব্রুয়ারি দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। সমাবেশ শেষে নয়াপল্টন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নাইটেঙ্গেল মোড় ঘুরে পুনরায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। রিজভী বলেন, নারীদের নিয়ে এমন বক্তব্য তাদের প্রতি অবমাননার শামিল। আপনাদের আচরণ দেখেই বোঝা যায় ভবিষ্যতে নারীদের প্রতি আপনারা কি ধরনের আচরণ করতে পারেন। ধর্মের নামে রাজনৈতিক বক্তব্য দিয়ে নারীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জামাত আমিরের বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নারীরা সংসদ সদস্য হতে পারবে কিন্তু দলীয় প্রধান হতে পারবে না। এ ধরনের মন্তব্য স্পষ্টভাবে বৈষম্যমূলক। জামাত গণতন্ত্র ও স্বাধীনতার জন্য কোনো সংগ্রাম করেনি।